আপনাদের সাহায্য প্রয়োজন। আপনাদের সাহায্য ছাড়া আসলে আমি স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়াতে পারবো না। ভাবা যায় রাজনীতিতে যোগ দেওয়ার মাত্র কয়েকদিনের মাথায় জনপ্রিয়তা তুঙ্গে থাকা ডক্টর তাসনিম জারা দলত্যাগ করলেন। যে এনসিপিকে ঘিরে এক বুক আশা বেঁধেছিল তরুণ প্রজন্ম, সে এনসিপি কি তাসনিম জারার পদত্যাগে তাসের ঘরের মতো ভেঙে পড়বে? রাজনীতির মাঠে কি তবে বড় কোনো ভূমিকম্প শুরু হলো? কিন্তু কেন হঠাৎ এই বিদায়? জামায়াতের সাথে জোটের গুঞ্জন নাকি অন্য কোনো কারণ? আর সবচেয়ে বড় প্রশ্ন, সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া সেই বিপুল অঙ্কের অনুদানের টাকাগুলো এখন কোথায় যাবে? তাসনিম জারা কি সেগুলো ফেরত দেবেন নাকি নিজের কাছে রেখে দেবেন? তার এই একটি সিদ্ধান্তে এনসিপি কতটা গভীর সংকটে পড়তে যাচ্ছে, এসব চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর এবং তাসনিম জারার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জাতীয় নাগরিক পার্টি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। দীর্ঘদিন দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা এই নেতা হঠাৎ করে নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেন, যা রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার রাজনীতি নতুন করে আলোচনায় এসেছে। তাসনিম জারার পদত্যাগের বিষয়টি শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে নিশ্চিত করেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি BDNews24.com-কে জানান, যারা তার দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং এটি দলীয় ফোরামেও অবগত করা হয়েছে। তার এই পদক্ষেপ এনসিপির অভ্যন্তরীণ রাজনীতিতে যেমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে, তেমনি ঢাকা ৯ আসনের নির্বাচনী সমীকরণেও এটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টি থেকে ডক্টর তাসনিম জারার পদত্যাগ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত দলটির জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ তিনি কেবল একজন সাধারণ নেতা নন, বরং দলটির নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার একজন পরিচিত মুখ। তার সরে দাঁড়ানো এনসিপি সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক অবস্থানকে তাৎক্ষণিকভাবে প্রশ্নের মুখে ফেলেছে এবং দলের ভেতরে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট গভীরভাবে বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে ওঠে যে এই পদত্যাগকে শুধু একজন সম্ভাব্য প্রার্থীর দলত্যাগ হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি এনসিপির অভ্যন্তরে দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ, নেতৃত্বগত টানাপোড়েন এবং আদর্শিক বিভাজনের একটি প্রকাশ্য রূপ। দলীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, রাজনৈতিক কৌশল নির্ধারণ এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে যে মতপার্থক্য ছিল, ডক্টর তাসনিম জারার এই সিদ্ধান্ত সে সংকটগুলোকে সামনে নিয়ে এসেছে। ফলে তার পদত্যাগ এনসিপির জন্য শুধু তাৎক্ষণিক ক্ষতি নয়, বরং এটি দলটির অভ্যন্তরীণ ভাঙন এবং আদর্শিক সংকটের প্রতীক হিসেবে রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে। তাসনিম জারা ছিলেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম প্রধান ও পরিচিত মুখ। দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে তিনি শুধু সাংগঠনিক দায়িত্বই পালন করেননি, বরং দলটির ভাবমূর্তি গঠন এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যাপক জনপ্রিয়তা এবং বিশাল অনুসারী ভিত্তি এনসিপির জন্য এক ধরনের রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছিল। তরুণ সমাজের একটি বড় অংশ তার বক্তব্য, অবস্থান ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে এনসিপির সঙ্গে যুক্ত হতে আগ্রহী হয়েছিল। এই প্রেক্ষাপটে তাসনিম জারার দলত্যাগ এনসিপির জন্য শুধু একজন অভিজ্ঞ ও সম্ভাবনাময় প্রার্থীর বিদায় নয়, বরং এটি একটি বড় সামাজিক ও রাজনৈতিক ভিত্তি হারানোর আশঙ্কা তৈরি করেছে। তার সঙ্গে যুক্ত সেই বিপুল তরুণ জনগোষ্ঠী, যারা মূলত তার ব্যক্তিত্ব ও নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে এনসিপির প্রতি আকৃষ্ট হয়েছিল, এখন দলটির কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ঝুঁকিতে রয়েছে। ফলে তাসনিম জারার প্রস্থান এনসিপির সাংগঠনিক কাঠামোর পাশাপাশি তার সমর্থন ভিত্তি ও ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনাকেও উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাসনিম জারার পদত্যাগের ঘটনাটি ঘটার পরপরই জাতীয় নাগরিক পার্টির অভ্যন্তরীণ সংকট আরও প্রকাশ্যে এসে পড়েছে। জানা যাচ্ছে দলটির প্রায় ৩০ জন কেন্দ্রীয় নেতা জামায়াতের সাথে জোট গঠনের সিদ্ধান্তে বিরোধিতা করে দলীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে লিখিতভাবে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তারা জোট রাজনীতির এই অবস্থানকে দলটির আদর্শ, রাজনৈতিক দর্শন এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যবস্তুর সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেছেন। এই ঘটনাটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে এনসিপির ভেতরের নেতৃত্ব ও রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে গভীর মতবিরোধ তৈরি হয়েছে। এদিকে সংকট আরও ঘনীভূত হয়েছে যখন তাসনিম জারার স্বামী এবং দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগের খবর সামনে আসতে শুরু করেছে। একের পর এক শীর্ষ পর্যায়ের নেতাদের সরে দাঁড়ানো দলটির সাংগঠনিক কাঠামোকে মারাত্মকভাবে দুর্বল করে দিচ্ছে এবং তৃণমূল পর্যায়েও অনিশ্চয়তার সৃষ্টি করছে। এসব ঘটনা সম্মিলিত প্রভাব স্পষ্টভাবে প্রমাণ করে যে জাতীয় নাগরিক পার্টি বর্তমানে একটি গুরুতর অস্তিত্ব রক্ষার সংকটে নিপাতিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংকট দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করতে না পারলে এনসিপি অদূর ভবিষ্যতে বড় ধরনের ভাঙনের দিকে এগিয়ে যেতে পারে, যার পরিণতি দলটির রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠবে। এদিকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। ডক্টর তাসনিম জারা তার নির্বাচনী প্রচারণার প্রস্তুতির অংশ হিসেবে যে বিপুল অঙ্কের অর্থ ক্রাউড ফান্ডিং বা গণতহবিলের মাধ্যমে সংগ্রহ করেছিলেন, সে অর্থের ভবিষ্যৎ এখন কি হবে? এ নিয়ে জনমনে স্বাভাবিকভাবেই কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে, কারণ এই অর্থ এসেছে অসংখ্য সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও আস্থার ভিত্তিতে, যারা তার রাজনৈতিক অবস্থান ও লক্ষ্যকে সমর্থন করে অর্থ প্রদান করেছিলেন। তবে এই সংবেদনশীল বিষয়ে ডক্টর তাসনিম জারা একটি অত্যন্ত স্বচ্ছ, দায়িত্বশীল এবং সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, যা রাজনৈতিক অঙ্গনে প্রশংসার জন্ম দিয়েছে। গত শনিবার ২৭ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় তিনি ওই অর্থের ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ও বিস্তারিত ব্যাখ্যা দেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তিনি গণতহবিলের প্রতিটি টাকার হিসাব এবং এর ব্যবহার কিংবা
কিংবা পরবর্তী করণীয় সম্পর্কে অবস্থান পরিষ্কার করেন। ডক্টর তাসনিম জারা স্পষ্টভাবে জানিয়েছেন যে যেহেতু তিনি এনসিপির দলীয় প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাই এই পরবর্তী বাস্তবায়ন তিনি দাতাদের প্রতি নৈতিক দায়িত্ববোধ থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যারা এনসিপির আদর্শ, দলীয় অবস্থান কিংবা দলীয় প্রার্থীর ভাবনা থেকেই তাকে অর্থ সহায়তা করেছিলেন, তাদের অনুভূতি ও বিশ্বাসের প্রতি সর্বোচ্চ সম্মান জানানোই তার এই সিদ্ধান্তের মূল ভিত্তি। এই কারণে তিনি ইতোমধ্যে সেই সব দাতার কাছে প্রদত্ত অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন বলে জানিয়েছেন। তার ভাষায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দেওয়া অর্থ এমন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা তিনি সমীচীন মনে করেন না, যা দাতাদের প্রাথমিক প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই উদ্যোগের মাধ্যমে তিনি রাজনৈতিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতার একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন। রাজনৈতিক অঙ্গনে যেখানে গণতহবিলের ব্যবহারে প্রশ্ন ও বিতর্ক প্রায়শই দেখা যায়, সেখানে তাসনিম জারার এই সিদ্ধান্ত অনেকের কাছে একটি ব্যতিক্রমী এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াকে সহজ, সুশৃঙ্খল ও স্বচ্ছ রাখতে ডক্টর তাসনিম জারা এক্ষেত্রে সুনির্দিষ্ট দুটি পদ্ধতির কথা উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথম পদ্ধতিটি হল বিকাশের মাধ্যমে করা ডোনেশন। যারা বিকাশের মাধ্যমে তাকে অর্থ সহায়তা পাঠিয়েছিলেন, তাদের সুবিধার কথা বিবেচনা করে তিনি একটি অনলাইন ফর্ম শেয়ার করেছেন, যাতে পুরো প্রক্রিয়াটি দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন হয়ে যায়। এই পদ্ধতিতে ডোনারদের ওই অনলাইন ফর্মে প্রবেশ করে নিজেদের বিকাশ লেনদেনের ট্রানজ্যাকশন আইডি, প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য এবং সংশ্লিষ্ট বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে। ফর্ম জমা দেওয়ার পর তথ্যগুলো যাচাই বাছাই বা ভেরিফিকেশন করা হবে, যাতে কোনো ধরনের ভুল বা জটিলতা না থাকে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট ডোনারের কাছে তার প্রদত্ত অর্থ ফেরত পাঠানো হবে। অন্যদিকে যারা ব্যাংকের মাধ্যমে তুলনামূলকভাবে বড় অঙ্কের অর্থ পাঠিয়েছিলেন, তাদের ক্ষেত্রেও অর্থ ফেরত দেওয়ার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। ডক্টর তাসনিম জারা জানিয়েছেন, এই ধরনের লেনদেনের ক্ষেত্রে প্রক্রিয়াটি কিছুটা ভিন্ন ও আরও যাচাই সাপেক্ষ হওয়ায় তিনি আলাদাভাবে একটি স্পষ্ট ও সুনির্দিষ্ট নির্দেশনা নেওয়ার উদ্যোগ নিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, খুব শিগগিরই ব্যাংকের মাধ্যমে ডোনেশন করা দাতাদের জন্য অর্থ ফেরত পাওয়ার পদ্ধতি, প্রয়োজনীয় তথ্য ও সময়সূচি বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। ডক্টর তাসনিম জারা আরও জানিয়েছেন যে সকল দাতা টাকা ফেরত নিতেই আগ্রহী হবেন, এমনটা তিনি মনে করেন না। যারা স্বেচ্ছায় টাকা ফেরত নিতে চাইবেন না কিংবা যারা তার ব্যক্তিগত সততা, নৈতিক অবস্থান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার রাজনৈতিক সিদ্ধান্তের প্রতি আস্থা ও সমর্থন জানিয়ে ওই অর্থ তার কাছে রাখতে চান, তাদের সেই ইচ্ছাকেও তিনি সম্মানের সঙ্গে গ্রহণ করবেন। তিনি স্পষ্ট করে বলেছেন, এই ধরনের দাতাদের কাছ থেকে প্রাপ্ত অর্থ কোনোভাবেই অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হবে না, বরং এসব অর্থ সম্পূর্ণভাবে তার ঢাকা ৯ আসনের নির্বাচনী প্রচারণার কাজে ব্যয় করা হবে। প্রচারণা কার্যক্রম পরিচালনা, ভোটারদের কাছে পৌঁছানো এবং একটি স্বচ্ছ ও দায়িত্বশীল নির্বাচন পরিচালনার লক্ষ্যে এই অর্থ ব্যয় করা হবে বলে তিনি জানিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো প্রার্থীর এভাবে সংগৃহীত টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেওয়া বেশ বিরল। তার এই পদক্ষেপের পেছনে মূলত দুটি কারণ কাজ করছে। প্রথমত, ভোটার এবং সমর্থকদের সাথে তার বিশ্বাসের যে সম্পর্ক, সেটি বজায় রাখা, আর রাজনীতির শুরুতে টাকা নিয়ে নয়ছয় করার মতো কোনো অভিযোগ যাতে তার দিকে না আসতে পারে তা নিশ্চিত করা।